গতকাল 19শে ডিসেম্বর সন্ধ্যা নাগাদ সোনাডাঙ্গা থানাধীন সিএনবি কলোনির মাঠে একজন অস্ত্রধারী সন্ত্রাসী, তার কাছে একটি পিস্তল ছিল, সেটাকে সে উঁচু করে পুলিশকে তাক করার চেষ্টা করে। পুলিশ কৌশলে নিজেদের আয়ত্তে নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন লোড করা অবস্থায় 3 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। আমরা তার পিসিপিআর যাচাই করে দেখেছি, খুলনা মহানগরী এবং রূপসা থানা সহ তার বিরুদ্ধে মাদক, খুন এবং ডাকাতি সহ মোট 7টি মামলা ইতিমধ্যে সে আসামি হিসাবে চিহ্নিত হয়েছে। এই ঘটনায় খুলনা মহানগর পুলিশ আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চায় যে আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছেন মনে হয়, যে খুলনা মহানগর পুলিশ বিগত কয়েকদিন ধরে খুলনা মহানগরীতে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, এই আসামিদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের একটা 12 জনের একটা তালিকা আমরা প্রস্তুত করেছি যারা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তো তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি এবং তারই সফলতার ধারাবাহিকতায় আজকে আমরা হাট্টিসাগরকে, সে একজন অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, এবং সে আমাদের যে তালিকা, সেই তালিকায় 3 নম্বর অবস্থান করছে। সে অনেক বেশি ত্রাস সৃষ্টি করে নগরীতে জনজীবনে ভোগান্তি সৃষ্টি করতেছিল। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা যে সমস্ত অপরাধী, অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী নগরীতে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে, অচিরেই তারা আইনের আওতায় চলে আসবে। নগর পুলিশ তাদেরকে যে কোনো মূল্যে হোক দমন করবে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করবে।